দাবি ছিল যে আমাদের কুড়িগ্রাম ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ উচ্ছ্বাসিত হয়েছে জেলেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে ছুটে আসা নেতাকর্মীরা। সোমবার রাতে প্রার্থিতার খবরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে ভিড় করে নেতাকর্মীরা। এ সময় ফুলেলোল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন, সকলের দোয়া ও ভালোবাসায় আল্লাহ পাক আমাকে চূড়ান্ত মনোনয়ন প্রার্থীর তালিকায় যুক্ত করেছে। আপনাদের ভালোবাসায় আগামী সংসদে ধানের শীষের পক্ষে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে কুড়িগ্রামবাসীর জন্য আমাকে কাজ করার সুযোগ দেবেন এমন প্রত্যাশা সব সময়। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ব্যক্তি স্বার্থে নয়, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ একজন যোগ্য প্রার্থী বলে জানান তিনি। আমাদের লক্ষ্য আমাদের দলের যারা তারেক রহমান বিএনপির পক্ষ থেকে আমাদের দলের সাথে সহযোগিতা দেওয়া ছিল, দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল সকলকে একসঙ্গে দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে আমরা মনে করি ৩১ দফার মধ্যে আমাদের পিছিয়ে পড়া ভূমিকা, আমাদের বাংলাদেশের মানচিত্র থেকে আমাদের কুড়িগ্রাম জেলা পিছিয়ে পড়া, সেটি আমার মনে হয় আগামী দিনে স্বনির্ভর কুড়িগ্রাম গড়ে তোলার জন্য ৩১ দফা যেগুলি রয়েছে সেটি মনে হয় আমাদের বিএনপি নির্বাচনের প্রধান। সেখানে আমরা দেখেছি আমাদের কুড়িগ্রাম মানুষের যে সমস্যা, নদী ভবনের সমস্যা, সেই নদী ভবনের কথা বলা হয়েছে। আমাদের প্রধান কাজ হবে কুড়িগ্রামের নদী শাসন করা, নদী ভবনের হাত থেকে আমাদের কুড়িগ্রাম জেলা মানুষকে রক্ষা করা।